মঙ্গলবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে জলদাপাড়ার বিশ্ববিখ্যাত হোলং বনবাংলো। এই নিয়ে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা বিস্ফোরক অভিযোগ করলেন। মনোজ টিগ্গা বিস্ফোরক অভিযোগ করে বলেন, আমার প্রাথমিক ধারণা এটা একটা ষড়যন্ত্র। এই কাঠের বাংলোকে আগুন লাগিয়ে এভাবে ধ্বংস করে নতুন করে তার নির্মাণ করে কোনো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চক্রান্ত হতে পারে, এমনটাই অভিযোগ করলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। আপনাদের জানিয়ে রাখবো, গত রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে বিশ্ববিখ্যাত জলদাপাড়ার হোলং বনবাংলো। এই নিয়ে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা বিস্ফোরক অভিযোগ করলেন। তিনি বলেন, 15ই জুন থেকে জলদাপাড়ার বনবাংলো সরকারি নির্দেশে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে হোলং বনবাংলোতে এসি থেকে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে। তবে 3 দিন আগে সরকারি নির্দেশে বনবাংলো বন্ধ হলে সেখানে কি করে এসি চলে, এমনটাই অভিযোগ করলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। গোটা বিষয়ে সঠিক তদন্ত করা উচিত। আমার প্রাথমিক ধারণা এটা একটা ষড়যন্ত্র। এই কাঠের বাংলোকে আগুন লাগিয়ে এভাবে ধ্বংস করে নতুন করে নির্মাণ করে কোনো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চক্রান্ত হতে পারে, এমন এই বিস্ফোরক অভিযোগ করলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার বিস্ফোরক অভিযোগ। মাদারিহাটের জলদাপাড়ার মধ্যে অবস্থিত হোলং বনবাংলো একটি ঐতিহাসিক বনবাংলো ছিল। সেখানে অনেক দেশি বিদেশি পর্যটকরা থেকেছেন, অনেক নেতা নেত্রী, মন্ত্রীরাও, মুখ্যমন্ত্রীরাও সেখানে থেকেছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে গতকাল রাত্রে আগুন লেগে সেটা পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে শুধু মাদারিহাটের নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষের আবেগ সেখানে জড়িত ছিল। বিশেষ করে মাদারিহাটের মানুষের তো সবচেয়ে বেশি আবেগ জড়িত ছিল। সেই বনবাংলোতে থাকার জন্য অনেক দেশি বিদেশি পর্যটকরা সবসময় আসতেন এবং তাদের আগ্রহ ছিল সেখানে থাকার। সেটা এই আগুন লেগে সমস্ত নষ্ট হয়ে গেছে। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি যে না, কখনো বলা হচ্ছে যে শর্ট সার্কিটে আগুন লেগেছে, কখনো বলা হচ্ছে যে না এসি ব্লাস্ট করে সেখানে আগুন লেগেছে। তো আমার বক্তব্য যে যেখানে উত্তরবঙ্গে মাদারিহাটে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে এবং সব কাঠের তৈরি ছিল সে বনবাংলোটি, কী করে সেখানে আগুনটা লাগলো এবং কী করে শর্ট সার্কিট হলো এবং কী করে এসি ব্লাস্ট হলো। যেহেতু 15 জুন থেকে ফরেস্টে ঢোকা নিষেধ, সেখানে কোনো পর্যটকরা যাচ্ছে না, সেখানে এসি চালু কী করে থাকলো। তো কোনো না কোথাও কারো সেখানে গাফিলতি রয়েছে। আমরা চাই যে সেখানে সঠিকভাবে তদন্ত হোক এবং তদন্তের সাপেক্ষে কারা তার জন্য দোষী আছে তাদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া চাই। আমার মনে হয় যে এখানে একটা ষড়যন্ত্র হতে পারে যে না, এটাকে পুড়িয়ে যাতে এইখানে কোনো যারা বেসরকারি সংস্থা আছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হতে পারে। তাই আমরা মাদারিহাটের বাসী এবং আমি একজন সাংসদ হিসাবে চাই যে সরকার এটা নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং কিভাবে আগুনটা লেগেছে সেটা সাধারণ মানুষের কাছে উঠে আসুক।